নমস্কার, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। মিলবে না ভাতা, সরকারি কর্মচারীদের মাথায় বাজ, বিরাট নির্দেশ দিল এবার সুপ্রিম কোর্ট। একদমই ঠিক শুনেছেন বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে। বন্ধুরা, ভোটের আগেই মহার্ঘ ভাতা বেড়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। আগে 46% হারে মহার্ঘ ভাতা পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে হয়েছে 50%। এছাড়াও আরও একাধিক ভাতা বেড়েছে কেন্দ্র সরকারি কর্মচারীদের। এরই মাঝে এবার হাউস রেন্ট অ্যালাউন্স নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বাবার জন্য বরাদ্দ হওয়া আবাসনে বসবাসকারী কোনো সরকারি কর্মী হাউস রেন্ট অ্যালাউন্স পাবেন না বলে সাফ জানিয়ে দিল এবার সুপ্রিম কোর্ট। অর্থাৎ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বাবার জন্য বরাদ্দকৃত আবাসনে বিনা ভাড়ায় বসবাসকারী কোনো সরকারি কর্মচারী এইচআরএ পাওয়ার যোগ্য না। সম্প্রতি একটি মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি ডিআর গাভাই এবং সুদীপ মেহতা এই নির্দেশ দিয়েছেন। বন্ধুরা, এইচআরএ নিয়ে সুপ্রিম কোর্টের এই রায়ে মাথায় বাজ সরকারি কর্মচারীদের। জানা গিয়েছে, সম্প্রতি এক সরকারি কর্মী এইচআরএ নিয়ে মামলা করেন সুপ্রিম কোর্টে। তাকে কিছুদিন আগে এইচআরএ ফেরত দেওয়ার নোটিশ পাঠানো হয়। সরকারি কর্মীর অফিস থেকে পাঠানো সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ওদিকে ওই সরকারি কর্মীর বাবাও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। বাবার জন্য বরাদ্দ হওয়া আবাসনেই থাকতেন সেই সরকারি কর্মী। সুপ্রিম কোর্টে মামলা উঠলে জোর ধাক্কা খান ওই কর্মচারী। শীর্ষ আদালত জানিয়েছে, এইচআরএ ফেরত চেয়ে অফিস ওই সরকারি কর্মচারীকে যে নোটিশ পাঠিয়েছেন তা সম্পূর্ণ বৈধ। জম্মু কাশ্মীর সিভিল সার্ভিসেস বিধি 1992 অনুযায়ী সেই নোটিশ পাঠানো হয়েছে ওই কর্মচারীকে। এইচআরএ বাবদ মোট 3,96,814 টাকা ক্লেম করেছিলেন ওই সরকারি কর্মী। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ওই টাকা ফেরত দেওয়ার জন্য যে নোটিশ দেওয়া হয়েছে তা জম্মু কাশ্মীর সিভিল সার্ভিসেস বিধি 1992 মোতাবেক বৈধ। অর্থাৎ সরকারি কর্মচারীকে ওই টাকা ফেরত দিতেই হবে। আইন অনুযায়ী কোনো সরকারি কর্মচারী যদি একটি সরকার অনুমোদিত বাসভবনে একসঙ্গে ভাগাভাগি করে থাকেন, তাহলে কেবলমাত্র একজন এইচআরএ পেতে পারেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, মামলাকারী নিজে একজন সরকারি কর্মচারী। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী তার বাবার জন্য বরাদ্দ বিনা ভাড়ার আবাসনে ভাগাভাগি করে থাকেন। তাহলে সরকার কি করে একই বাড়ির জন্য দুটো এইচআরএ প্রদান করবেন? তাই ওই ব্যক্তি ওই ভাড়া বাড়ির জন্য কোনো ভাতা পেতে পারেন না। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের এইচআরএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।